আবু সাইদ হত্যা মামলার আসামি আকাশকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। জামালপুরের ইসলামপুরে পুলিশের হাতে আটক হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রিয়া চক্রের সভাপতি ইমরান চৌধুরী আকাশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলারও এজাহারভুক্ত আসামি। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আজ রবিবার আটক ইমরান চৌধুরী আকাশকে ইসলামপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে সোপর্দ করা হবে। আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সদস্য পদেও দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসলামপুর সদর ইউনিয়নে গাঙ্গাপাড়া গ্রামের শাহিনেওয়াজ চৌধুরীর ছেলে। ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ বলেন, আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ আবু সাইদ হত্যার এজাহারভুক্ত ৫৮ নম্বর আসামি। তাকে গত ১৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতাকর্মীর নাম উল্লেখে সন্ত্রাসী বিরোধী আইনে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। আপনারা জানেন যে দেশে ডেভিল হান্ট অভিযান চলমান আছে। উক্ত অভিযানে আমরা গতকাল ইমরান চৌধুরী আকাশ, সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রংপুর শাখার শেখ রাসেল শিশু কিশোর জাতীয় পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন এবং সে ওখানে ইতিহাস বিভাগের প্রত্নতত্ত্ব বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। সে চলমান সরকার পতনের আন্দোলনে বিভিন্নভাবে সে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে একটা অস্থিতিশীল করার পায়তারা করতেছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গতকাল রাত ১টা থেকে ২টার ভিতরে গিয়ে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে ইসলামপুর থানার যে সন্ত্রাস বিরোধী দমন আইন আছে ওই মামলায় তাকে আমরা কোর্টে সুপর্দ করছি এবং রংপুরে এসে অধ্যয়নকালীন সময়ে ওখানে শুনেছি ছাত্রদের সাথে, তার বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে তার বিভিন্ন সময় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। ওখানে কি মামলা আছে ওখানে আমরা এখনো যাচাই বাছাই করিনি। আমরা আমাদের মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করছি। রংপুরের আমরা পুলিশ সুপার পিবিআইকে জানিয়েছি, ওখানকে আমরা জানিয়েছি তারা যদি তার বিরুদ্ধে কোনো লিগেল অ্যাকশন নিতে পারে তাহলে তারা নিবে, সেক্ষেত্রে সেটা তাদের বিষয়। তো আমরা আমাদের মামলায় তাকে কোর্টে সুপর্দ করছি।